গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে সঠিক 9টা। তো আজকে আমাদের 21 তারিখ। 21-এ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আমরা দেখে নেব, গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো চলো ক্লাসটা শুরু করে দিই। প্রথম প্রশ্ন, 21তম ফেমিনা মিস ওয়ার্ল্ড কে হলেন? আহ, এই খেতাবটা কে জিতলেন? সাধ্বী সতীশ শীল, যিনি গোয়ার একজন আহ, গোয়ার একজন বিখ্যাত মিস ওয়ার্ল্ড। এখানে ফ্যাক্ট গুলো দেখে নিই একটু। উড়িষ্যার ভুবনেশ্বরে KIITর প্রতিযোগিতায় গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছিল এটা, এবং তিনি গোয়া রাজ্য থেকে এই সম্মানে জয়ী হলেন। পূর্ববর্তী মানে আগের যিনি মিস ওয়ার্ল্ড ছিলেন তিনি হলেন নিকিতা পরওয়াল, তাকে এই মুকুটটি পরিয়ে দিয়েছেন। 2027 সালে প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করবেন তিনি, যেটা তানজানিয়ায় অনুষ্ঠিত হবে। তিনি আবার এটাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। পরের প্রশ্ন, এই প্রশ্নটা একটু সামান্য মিস্টেক আছে। ভারতের 95তম দাবা গ্র্যান্ডমাস্টার, ইন্ডিয়ান 95 চেস গ্র্যান্ডমাস্টার কে হলেন? সেটা হচ্ছে এ ঘোষ, অর্থাৎ আরণ্যক ঘোষ। আরণ্যক ঘোষ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এখানে অপশনগুলো দেওয়া হয়নি, তো এটা আমরা করে নেব আরণ্যক ঘোষ, যিনি একজন কলকাতার অধিবাসী। এবং 93তম যে গ্র্যান্ডমাস্টার অনুষ্ঠিত হয়েছিল সেখানে ছিলেন কে? আরফ বেঙ্গল। এবং 94তম রিসেন্ট যেটা এর আগের বার হয়েছে সেটা হচ্ছে কি মায়াঙ্ক চক্রবর্তী। এই হচ্ছে আমাদের আর এটা পুরস্কারটা দেয় কে? FID। 3 নম্বর প্রশ্ন আজকের, ভারতের লোক সেবা দিবস বা ইন্ডিয়ান ন্যাশনাল সিভিল সার্ভিস ডে, মানে আজকের দিনে এটাকে পালন করা হয়, যেটা আমরা IPS এবং IAS অফিসার জানি তাদের আজকের দিনে এটা তৈরি হয়েছিল 21শে এপ্রিল এই দিবসটাকে পালন করা হয়, ন্যাশনাল সিভিল সার্ভিস ডে বা জাতীয় লোক সেবা দিবস। এখানে কিছু ফ্যাক্ট দেখে নিই। দেশের প্রশাসনিক কাঠামো পরিচালনায় সরকারি কর্মচারীদের এটা স্বীকৃতি দেওয়া হয়। 21শে এপ্রিল 1947 সর্দার বল্লভভাই প্যাটেল এটাকে ইন্ট্রোডিউস করেছিলেন। তিনি আমলাদের স্টিল ফ্রেম অফ ইন্ডিয়া বলে অভিহিত করেছিলেন। খুব ভালো একটা কথা, উনি একদম খুবই ভালো মানুষ একজন, সর্দার বল্লভভাই প্যাটেল। প্রথম জাতীয় লোকসেবা দিবস হিসেবে পালিত হয় আজকের দিনে। ভারতের প্রথম সিভিল সার্ভিসের জনক যাকে বলা হয় লর্ড কর্নওয়ালিস, আমরা অনেকেই জানি। প্রথম ভারতীয় প্রথম ভারতীয় ICS অফিসার হচ্ছেন সত্যেন্দ্রনাথ ঠাকুর, 1863, রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর। 4 নম্বর প্রশ্ন, কাকে নবম অধ্যাপক MS স্বামীনাথন পুরস্কার 2024-25 হিসেবে সম্মানিত করা হয়? MS স্বামীনাথনকে একজন ভারতের সবুজ বিপ্লবের জনক। তো কাকে এবার দেওয়া হলো সেটা হচ্ছে CH শ্রীনিবাস রাও। CH শ্রীনিবাস রাও, মনে রাখবো। উনি পেলেন কি হিসাবে? কৃষি এবং খাদ্য নিরাপত্তা উন্নয়নের জন্য, এই অসামান্য উন্নয়নের জন্য তাকে এই পুরস্কারটা দেওয়া হলো। ডক্টর শ্রীনিবাস রাও একজন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ছিলেন। 5 নম্বর কোশ্চিন, which railway depot has become Indian first water neutral depot saving 1.6 lakh liters of water per day? অর্থাৎ কোন রেলওয়ে ডিপো ভারতের প্রথম ওয়াটার নিউট্রাল ডিপো হিসেবে, যা প্রতিদিন 1.6 লক্ষ লিটার জল সাশ্রয় করে? খুব ভালো একটা বিষয় আর খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা হচ্ছে কাকুরিয়া রেলওয়ে ডিপো, আহমেদাবাদ। যেটা একটু ছোট্ট করে ওভারভিউ দেখে নিই। পশ্চিম রেলওয়ে আহমেদাবাদ ডিভিশনের অন্তর্গত কাকুরিয়া রেলওয়ে ডিপো এই গৌরব অর্জন করেছে, অর্থাৎ মানুষের জন্য 1.6 লক্ষ লিটার জল সাশ্রয় করেছে। এটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় একটা। এটি জল ব্যবস্থাপনা এবং সাহিত্যের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ, যেখানে ডিপোটি তার ব্যবহারের চেয়ে বেশি জল রিসাইকেল করেছে, অর্থাৎ যেটা ব্যবহার করছে মানুষ তার থেকে বেশি এটাকে সাশ্রয় করেছে। জল সাশ্রয় করা সবার দরকার, অবশ্যই দরকার। 6 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম গ্লাস সাবস্ট্রাক্ট ভিত্তিক উন্নত 3D সাবস্ট্রাক্টর প্যাকেজিং ইউনিট কোন রাজ্যে স্থাপিত হয়েছে? সেটা হচ্ছে উড়িষ্যা। নেক্সট 7 নম্বর প্রশ্ন, সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা কোন বছর পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা 3 ইউনিট পাস করেছে? সেটা হচ্ছে মার্চ 2028 অবধি। এর অনুমোদন কি? এটা সত্যি গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা শুরু করেছিলেন হচ্ছেন আমাদের প্রাক্তন যে প্রধানমন্ত্রী ছিলেন, যার নাম আমরা সবাই জানি, অটল বিহারী বাজপেয়ী। মূল উদ্দেশ্য কি? গ্রামীণ এলাকার রাস্তা এবং ব্রিজ নির্মাণ করা হচ্ছে এটার মূল উদ্দেশ্য। আমাদের প্রজেক্টের নাম কি? প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা 3, যেটা প্রথম শুরু হয়েছিল
25 ডিসেম্বর 2000 সালে অটল বিহারী বাজপেয়ী এটিকে ইন্ট্রোডিউস করেছিলেন। নেক্সট 8 নাম্বার প্রশ্ন, স্বাধীনতার পর ভারতের প্রথম বড় বেসরকারি সোনার খনি বা জোনাগিরি গোল্ড প্রজেক্ট কোন রাজ্যে শুরু হয়েছে? সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় জোনাগিরিতে এটি অবস্থিত। উৎপাদন ভিত্তি শুরুতে বছরে প্রায় 750 কেজি সোনা উৎপাদনের লক্ষ্যমাত্রা এবং ভবিষ্যতে 1 টন এটাকে মানে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে ভারতের সবথেকে বড় সোনার খনি কর্ণাটকে রায়াচুর জেলার হান্তি নামক স্থানকে বলা হয় ভারতের প্রথম সবথেকে বড় সোনার খনি। পরে প্রশ্ন, রোমুয়াল ওয়ার্ডাঙ্গি অন দ্য প্রেসিডেন্ট ইলেকশনস অফ হুইচ কান্ট্রি? সেটা হচ্ছে বেনিনের রোমুয়াল ওয়ার্ডাক তার প্রথম তিনি কি করলেন? রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হলেন ভীষণ মানে জয়ী হয়ে। কিরকম? বেনিনের অর্থমন্ত্রী রোমুয়াল ওয়ার্ডাগেন সম্প্রতি রাষ্ট্রপতি নির্বাচনে ঐতিহাসিক জয় অর্জন করেছেন। তিনি 94% ভোট পেয়েছেন, এত করেছেন যিনি আগের ছিলেন রাষ্ট্রপতি। তিনি বেনিনের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। পরের প্রশ্ন, আজকের শেষতম প্রশ্ন, উপকূলীয় সামুদ্রিক পরিকল্পনার জন্য সামুদ্রিক স্থানিক পরিকল্পনা এমএসপি শুরু হয় ভারতের কোন রাজ্যে? সেটা হচ্ছে উড়িষ্যা এমএসপি শুরু হয় এবং সমুদ্রের সম্পদের সঠিক ব্যবহার এবং পরিবেশ রক্ষার সাহায্যে এই এমএসপি কাজ করবে। তো আজকের এই 10টা প্রশ্ন ছিল। আমরা গতকালকের যে 3টা প্রশ্ন রেখেছিলাম, যারা যারা কমেন্টে উত্তর দিয়েছো তাদেরকে অবশ্যই ধন্যবাদ। এবং আজকের 3টা প্রশ্ন রাখা হবে। তো গতকালকের 20 এপ্রিলের আমরা প্রশ্নগুলো একটু উত্তর করে দিই, ডিসকাস করে দিই। টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শর্মার রেকর্ড ভেঙে ভারতের জয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন কে? স্মৃতি মান্দানা। নেক্সট প্রশ্ন ছিল 2026 সালে বিশ্ব লিভার ডে অর্থাৎ ওয়ার্ল্ড লিভার ডে এর মূল থিম কি ছিল? সলিড হ্যাবিট স্ট্রং লিভার। শেষ প্রশ্ন ছিল হার্ভার্ড সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন কাকে 2026 পার্সন অফ দ্য ইয়ার ঘোষিত করেছিল? সেটা হচ্ছে সাইনি গুপ্তা। আমাদের আজকের 3টি প্রশ্ন, যদি ক্লাসটা ভালো করে A to Z দেখে থাকো তাহলে নিশ্চয়ই এই প্রশ্নগুলো উত্তর অনায়াসে দিতে পারবে। প্রতি বছর 21শে এপ্রিল জাতীয় লোক সেবা দিবস পালন করা হয়। ভারতের সিভিল সার্ভিসের ইতিহাসে কাকে স্টিল অফ ফেম ইন্ডিয়া বলা হয়? এটা অপশন এ জওহরলাল নেহরু, অপশন বি ডক্টর বি.আর. আম্বেদকর, অপশন সি সর্দার বল্লভভাই প্যাটেল এবং লর্ড কর্নওয়ালিস। 2 নম্বর প্রশ্ন, স্বাধীনতার পর ভারতের প্রথম বড় মাপের বেসরকারি সোনার খনি জোনাগিরি গোল্ড প্রজেক্ট কোন রাজ্যে শুরু হয়? এ নাম্বার কর্ণাটক, বি অন্ধ্রপ্রদেশ, সি উড়িষ্যা এবং ডি হচ্ছে রাজস্থান। আমাদের শেষ প্রশ্ন আজকের, জল সাশ্রয় এবং ব্যবস্থাপনার জন্য ভারতের প্রথম ওয়াটার নিউট্রাল রেলওয়ে ডিপো স্বীকৃত হওয়ার অর্জন হয়েছে কোনটি? নয়াদিল্লি রেলওয়ে ডিপো, বি চেন্নাই রেলওয়ে ডিপো, সি ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস এবং ডি হচ্ছে কাকুরিয়া রেলওয়ে ডিপো আহমেদাবাদ। এই হচ্ছে আমাদের 3টে প্রশ্ন ছিল। যারা প্রশ্নগুলো উত্তর পারবে অবশ্যই কমেন্টে উত্তর দিবে এবং দেখা হচ্ছে কালকে সকালবেলা আবার। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।